ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছি এদেরকে জয়যুক্ত করলে পরে। এদেরকে চিনেন? এদের সবার হাতে আমরা ধানের শীষ দিয়েছি। কিন্তু এই যে যেই কাজগুলো বললাম, এই কাজগুলো যদি আপনাদের উপকারে লাগে মনে করেন, তাহলে এই মানুষগুলোকে ধানের শীষ দিয়েছে, এই ধানের শীষকে জয়যুক্ত করতে হবে, এই মানুষগুলোকে জয়যুক্ত করতে হবে। পারবেন কি? পারবেন? হ্যাঁ, এদেরকে জয়যুক্ত করতে হবে। এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে এই যে খাল খননের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে যে ফ্লাইওভারের কথা বললাম, এদেরকে যদি জয়যুক্ত করা হয় তাহলে শ্রমিকদের আবাসনের কথা বললাম, এই সবগুলো কাজ, এই যে নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা, কৃষক, এই সবগুলো কাজ করা যাবে এই ধানের শীষ যাদের হাতে তুলে দিয়েছি এদেরকে জয়যুক্ত করলে পরে। কিন্তু এই যে 12 তারিখে এই যে 12 তারিখে যে আপনারা যাবেন, কোথায় যাবেন বলেন তো? সকাল সকাল ভোট কেন্দ্রে। কখন যাবেন? কখন যাবেন? ফজর পড়ে যাবেন না, যার যার ভোট কেন্দ্রে সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন। যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীষের যত ভোটার আছে আপনার আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন, যেন কেউ ষড়যন্ত্র করে আগেই ভিতরে ঢুকে বসে না থাকে। এই সতর্ক দৃষ্টি রাখতে হবে। গত 15-16 বছর আপনারা দেখেছেন কিভাবে এই এলাকার সহ সারা বাংলাদেশে আপনাদের যে ভোটের অধিকার, সেই অধিকারকে কিভাবে ডাকাতি করে নিয়ে গিয়ে হয়েছিল। এবার ডাকাতি করতে দিবেন? ভোট ডাকাতি হতে দিবেন? গাজীপুরের মানুষ কিন্তু প্রমাণ করে দেখিয়েছে 2024 সালের আন্দোলনের সময় এই গাজীপুর থেকে হাজার হাজার মানুষ সেদিন ঢাকা শহরে গিয়েছিল। কাজে এই যে আমাদের গণতন্ত্রকে যে আবার পুনরুদ্ধার করেছে, স্বাধীনতাকে যে আবার রক্ষা করেছে, গাজীপুরের মানুষের বিরাট একটা অবদান আছে। কাজে এই অবদানকে কোনোভাবেই বৃথা দিতে যাওয়া যাবে না।